আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। তিনি আমাদের হৃদয় স্পন্দন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে, কওমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাবো, সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করব, বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো, এটাই ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু এই জায়গাটা বাংলাদেশে টেবু, অর্থাৎ নিষিদ্ধ। জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে। আমি চাই সম্প্রীতির জায়গায় সবাইকে সুন্দরভাবে, যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি, এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য। তো যেই কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন। শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন, উনিও পাঠিয়েছিলেন। তো জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল, এখানে জাসদের লোকও ছিল, জিএমবি সদস্যরাও ছিল। জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে, তো সবাই এটা কিরূপভাবে নেয়, উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই, পরবর্তীতে গ্রহণ করেছেন। এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল, উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশে সবাইকে নিয়ে এসেছিলেন, কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল। তো এটা নিয়ে সবাই বলছে মরহুম জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ সম্পর্কে কমেন্টটা ঠিক হয়নি। যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু যেভাবে মিছিল মিটিং করা হচ্ছে, আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম, তারা সে আমার বক্তব্যটা নিল না।